হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এ দেখো আমার রান্নাঘরে বাসন ধোয়ার ঝুড়ি তরকারি দেখাচ্ছি। আজ আমি তোমাদের একটা রেসিপি রান্না দেখাবো, ওলের ডাঁটা। পরের ভিডিওয় দিব বলেছি, সেই জন্য আজকে ওলের ডাঁটা তুলেছি, তাই ওলের ডাঁটাটা রান্না করা দেখাবো। আগে আমি পুজো করব, পুজো করার পর তখন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। এই দেখো আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, পুজো আমার হয়ে গেছে। আজকে গুরু পূর্ণিমা, সবাই নিরামিষ খায়, কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ চলে না, কিন্তু আমার ঠাকুর ঘরে রোজই পুজো করতে হয়, আমার গোপাল আছে, তাই এক গুরু পূর্ণিমা আগে না খেয়ে পুজো করে নিলাম। এ দেখো পুজো হয়ে গেছে আমার, পুজো করলাম, গীতা পাঠ করলাম, এক মালা জপে নিলাম, দিয়ে এবার ঠাকুর ঘর থেকে আমি বেরিয়ে পড়ছি। আমার ঠাকুর পুজো হয়ে গেছে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ওলের ডাঁটা একদিন তুললে তোমাদেরকে রান্না দেখাব। এর আগে খাড়কোলের রান্না দেখিয়েছিলাম। এ দেখো আমি মাছের ঝোলের আলু কেটে নিচ্ছি। এই দেখো ওলের ডাঁটা আর মাছ, দুটো তরকারি আমি আজকে করব, আজকের মেনু। আমার বর বাজার করে এনে দিয়েছে। আর ওলের ডাঁটা বাড়ির বাগানেই আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওয়। তাই ডাঁটাটা কেটে নিয়ে এসেছি। আমার সব বাজার নিয়ে এসছে, বাজারগুলো সাজিয়ে রাখতে হবে আমার বাসনের ঝুড়িতে, তাই সব ঢেলে রেখেছি। এই দেখো আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজার পর মাছের ঝোলটা করে নেব, নিয়ে আমার ওলের ডাঁটাটা কাটা হয়নি, তাই কেটে নেব। তাই মাছের ঝোলটা করে নিচ্ছি আগে। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এই দেখো মাছের তরকারিটাও হচ্ছে, মশলা দিয়ে দেখো রান্না করেছি, ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করে নিচ্ছে। দিয়ে আমি ওলের ডাঁটাটা কেটে নিব, নিয়ে এবার তোমাদের ওলের ডাঁটাটা রান্না করা দেখাবো। ওলের ডাঁটায় অনেকেই অনেক কিছু দেয়, তা আমি পটল দিয়ে আর কাঁঠালের বিছুন দিয়ে রান্না করব। ওতে বড়িও দেওয়া যায়, তা আমার তো বড়ি নেই, তাই আমি বড়ি দিব না। যে কেউ ছোলা দেয়, কেউ চিংড়ি মাছ দেয়, কিন্তু আমি পটল দেব আর কাঁঠালের বিছুন দেব, দিয়ে রান্না করব। সেই রান্নাটা আমি তোমাদেরকে দেখা যায়। দেখো আমার মাছের ঝোল আর ভাত নেমে গিয়েছে। এ দেখো এটা ওলের আইটেম, ওলের ডাঁটার প্রস্তুতি। এই যে রসুন তেলে ভাজবো, এই দেখো কাঁঠালের বিছুন, এই দেখো পটল কেটে রেখেছি, এ দেখো এটা ভাপিয়ে রেখেছি, ভাপ দিয়ে রেখেছি। এ দেখো এবার রান্না করছি। এ দেখো এবার আমি তেল দিলাম, 5 ফোড়ন দিব আর রসুন ভেজে নিচ্ছি। রসুনটা লাল করে ভেজে নিব, নিয়ে দেখো এইটা এই ওলে এই পটল আর কাঁঠালের বিছুনটা আমি আগে ভেজে নেব। পরিমাণ মতন লবণ দেবা, পরিমাণ মতন যার যেরকম, সবাই তো রান্না করো বাড়িতে, যার যেরকম তরকারি সে সেরকম মাপের দেয়, সব পরিমাণ মতন দিয়ে দেবা। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। এ দেখো আমার বিছুন আর পটল একসাথে ভেজে নেওয়া হয়ে গেল রসুন দিয়ে। এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দেবো, সর্ষে বাটা আর লঙ্কা বাটা, আমি দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওল ভাপাটা দিয়ে দেবো, দিয়ে একে তেল দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তোমরা নামিয়ে নেবা। হ্যাঁ, এর সাথে চিনিও দেবে, একটু চিনি দিলে ভালো লাগে, তরকারিটা স্বাদ হয়। এরকম আমি এখন নিয়ে এটা এখন অনেকক্ষণ ধরে নাড়তে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এরকম নেড়ে নেড়ে দেখো এরকম হবে, হয়ে গেছে।
হ্যাঁ এই দেখো আমার রান্না হয়ে গেল, ওলের ডাঁটা রান্না হয়ে গেল। এ দেখো মাছের ঝোল হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই জানাবে, আর এই রান্নাটা করে খাবা, দেখবে কেমন লাগে। বাই বাই, টাটা।